নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজমা ব্লগস আবারও হাজির আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্যে। ততক্ষণ তোমাদের প্রত্যেককে শুভ কামনা জানাই। আমার ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, এই অনুরোধই করব। আজকের ভিডিও হচ্ছে আজ 12ই নভেম্বর মঙ্গলবার, পালন করা হচ্ছে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশী। পালন করতে হবে 13ই নভেম্বর বুধবার। পালনের সময় বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে। একাদশীতে সকল কৃষ্ণ ভক্তি মানুষেরা শ্রদ্ধা ভক্তির সঙ্গে ব্রতটা পালন করো, তাহলে শ্রীহরির কৃপায় সকল পাপ বিনষ্ট হয়ে বিষ্ণু লোকে গতি হবে। একাদশী সর্বপাপ বিনাশক একটি একাদশী, কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী উত্থান একাদশী। যে একাদশী স্বয়ং বিষ্ণু দেব শয়নে ক্ষীর সাগরে 4 মাসের জন্য যোগ নিদ্রায় যায় এবং 4 মাস পর শুক্লপক্ষে উত্থান একাদশী তিথিতে শ্রী বিষ্ণু ক্ষীর সাগর থেকে যোগ নিদ্রায় সমাপ্ত করে ওঠে। একে উত্থান একাদশী, প্রবর্তক একাদশী, দেব উঠনি একাদশী বলা হয়। দেব দেবীরা এই দিনকে জাগ্রত হয় বলে। তাই এই একাদশীর দিন অবশ্যই ব্রত পালন করতে পারো আর না পারো, অন্তত ব্রতের মাহাত্ম্যটা প্রত্যেকে শ্রবণ করো। আর যারা একাদশী পালন করছো তারা তো প্রত্যেকেই শ্রবণ করবে, তা না হলে কোনো পুণ্য লাভ করবে না। এবং সর্বদা শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুকে স্মরণ করে দিনটা কাটাতে হবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ব্রতের মাহাত্ম্যটা দেখো, ব্রতের কথাগুলো দেখো। আর যদি নতুন হও অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো। ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই কমেন্টে লেখো জয় শ্রীকৃষ্ণের জয়। ভিডিওটা শেষ পর্যন্ত ভক্তি সহকারে দেখো। 12ই নভেম্বর উত্থান একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা এবং ব্রত পালন শুরু হয়েছে। একাদশীর 4টি নাম হরিবদনী, প্রবদনী, দেবউঠনি বা উত্থান একাদশীর 4টি নাম এই একাদশীর। কার্তিক মাসের এটা দ্বিতীয় একাদশী। প্রথম হচ্ছে রমা একাদশী এবং শুক্লপক্ষের যে একাদশী এটাকে উত্থান একাদশী বলা হয়। শুক্লপক্ষে হয় এই একাদশীটি। 4 মাস পর ক্ষীর সাগর থেকে যোগ নিদ্রা সমাপ্ত করে এই উত্থান একাদশীর দিনই তিনি জাগরণ করেছিলেন। তাই ভগবান ব্রহ্মা নারদ মুনিকে বললেন, প্রিয় পুত্র, হে শ্রেষ্ঠ ঋষিগণ, আমি তোমাকে উত্থান একাদশীর মহিমা বর্ণনা করব, যা সর্বপ্রকার পাপ দূর করে, পরম পুণ্য এবং অনেক পুণ্য লাভ করে। হে ব্রাহ্মণদের শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা স্নানে অর্জিত ফল, ততক্ষণই তাৎপর্যপূর্ণ থাকে যতক্ষণ এই উত্থান একাদশী না আসে। এই একাদশী কার্তিক মাসের শুক্লপক্ষেই ঘটে। সমুদ্র তীর্থস্থানে বা হ্রদে স্নানের চানে অনেক পবিত্র। এই পবিত্র একাদশী 1000 অশ্বমেধ এবং 1000 রাজসেয় যজ্ঞ এই উত্থান একাদশী করলে পাওয়া যায়। নারদ মুনি জিজ্ঞাসা করলেন, হে পিতা, একাদশী সম্পূর্ণ উপবাস, নৈশভোজ বা মধ্যাহ্ন ভোজন, যেগুলো শস্য মটরশুঁটি ছাড়া, গুণাগুণ বর্ণনা করো। ভগবান উত্তর দিলেন, একাদশীতে কেউ যদি মধ্যাহ্নে আহার করে তাহলে পুনর্জন্ম পাপ মোচন হয়ে যায়। রাত্রিরে যদি আহার করে তাহলে পূর্বে 2 জন্মের অর্জিত পাপ দূর হয়ে যায়। আর যদি সম্পূর্ণরূপে উপবাস করে তাহলে যা পাপ হয়েছে সমস্তটাই মুছে যাবে। আর শত জন্মের পাপ মুছে যাবে। এই তিলকে যারা জন্মগ্রহণ করে উত্থান একাদশী পালন করে, যে ব্যক্তি পাপ হারিনি অর্থাৎ হরিবদনের আর এক একাদশী উপবাস করলে সমস্ত পাপ সুমেরু পর্বতের সমান হয়ে যায়।
1000 পূর্ব জন্মের যে পাপ পুঞ্জীভূত হয়ে যায় তা পুড়ে ছাই হয়ে যায়। শুধু উপোস না করে সারা একাদশী রাত্রি জাগরণ করে, তেমনি তুলোর পাহাড় সমান আগুন জ্বালালে পুড়ে ছাই হয়ে যায়। হে নারদ, যে ব্যক্তি এই উপবাস কঠোরভাবে পালন করে আমার বলা সমস্ত ফল লাভ করে। অবশ্যই এই উত্থান একাদশী কঠোরভাবে নির্জলা ভাবে ব্রতটি পালন করতে পারে, অনেক ফলাফল লাভ করবে। যে দিনে 3 বার গায়ত্রী মন্ত্র জপ করে না, সে যদি উত্থান একাদশী উপবাস করে সে তার পুণ্য ফল লাভ হয়। যে ঈশ্বরের বিশ্বাস করে না, বৈদিক শাস্ত্রের সমালোচনা করে, যে মনে করে বেদ কেবল ধ্বংস আনে, তাদের আদেশ মেনে চলে, অন্যের স্ত্রী ভোগ করে, যে একবারে মুখ্য দুস্থ, যে তাকে কোনো দেওয়া প্রশংসা করে না, যে অন্যদের প্রতারণা করে, পাপী ব্যক্তি কোনো ধর্মীয় কাজ করে না, সে ব্রাহ্মণ হোক শূদ্র হোক, যে কোনো অন্যের পুরুষের স্ত্রীকে জন্মানো স্ত্রীকে ভোগ করার চেষ্টা করে, তাই কুকুরের অধম বলা হয়। হে শ্রেষ্ঠ ঋষিগণ, যে কোনো ব্রাহ্মণ বিধবা বা ব্রাহ্মণের রমণীর সহিত অন্য পুরুষের সঙ্গে উপভোগ করে, সে নিজের এবং তার পরিবারে সর্বনাশ ডেকে আনে। যে কোনো ব্রাহ্মণ অবৈধজনতা উপভোগ করে তার পরিবর্তে জীবনে কোনো সন্তান হবে না, অতীতে কোনো যোগ্যতা অর্জিত হতে পারে তা সেটা নষ্ট হয়ে যায়। প্রকৃতপক্ষে এই জাতীয় ব্যক্তি যদি দ্বিগুণ জন্মনকারী ব্রাহ্মণ আধ্যাত্মকারী গুরুর প্রতি অহংকার প্রদর্শন করে, তবে সে অবিলম্বে সমস্ত আধ্যাত্মিক উন্নতি, সেই সাথে সম্পদ, সন্তান, সমস্ত কিছু হারায়। হে নারদ, যিনি ব্রাহ্মণ হত্যা জঘন্য পাপ করেছে, তাহলে তিনি একাদশী ব্রতটি পালন করে, সেই রাতে জাগরিত জাগার ফলে চরিত্র পাপ থেকে মুক্ত হয়, সমুদ্র তীর্থস্থানে স্নান করে, ঘোড়া গরু জমি যেসব দিয়ে দান করে, এই পবিত্র দিনে সারা রাত জাগার মাধ্যমে সহজেই সেটা অর্জন করা যায়। যে কেউ এই হরি বদনে বা উত্থান একাদশী পালন করলে তাকে যজ্ঞ হিসাবে পালিত করা হয়, তার বংশে বিখ্যাত করে তোলা হয়। যেমন সম্পদ হারানো নিশ্চিত, সেই রকম হে শ্রেষ্ঠ ঋষি, হরিবদনী একাদশী উপবাস করলে সমস্ত সে পেয়ে যাবে। যে ব্যক্তি তীর্থস্থানে স্নান করে, দান করে, পরমেশ্বরে ভগবানের পবিত্র নাম জপ করে, তপস্যা করে এবং উত্থান একাদশী ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ করে, তার জন্যে এ অর্জিত পুণ্য সব অর্জিত হয়ে যায়। যে ভগবানের উপবাস করে না এবং সমস্ত সামগ্রিক থেকে সে মুক্ত হয়, পাপ খণ্ডন হয়ে যায়। যে ব্যক্তি ভগবান বিষ্ণুর পুজো করে সে সমস্ত পুণ্য লাভ করে। এই একাদশী পালন করে তিনি তার আবাসে নিয়ে যায়, অর্থাৎ স্বর্গে নিয়ে যায়। এবং উত্থান একাদশী শ্রেষ্ঠ একাদশী, এই দিনে যিনি উপবাস করেন তাহলে কোনো জিনিস অপ্রাপ্ত বা বিরল নয়। এই দিনে সমস্ত পাপ দূর হয়ে যাবে, মুক্তির জন্য ভয়ানক বাধা দূর হয়ে যাবে। এই একাদশী সূর্য এবং চন্দ্রগ্রহণের দিনে দান করার চেয়ে 1000 গুণ উত্তম। হে নারদজি, যে তীর্থস্থানে স্নান করে, যজ্ঞ করে, বেদ অধ্যয়ন করে, তার যতটুকু পুণ্য অর্জিত হয়েছে উত্থান একাদশী উপবাসকারী ব্যক্তির অর্জিত পুণ্যের 1 লক্ষ মাত্র। কোনো পুণ্যের দ্বারা তার জীবনে যা কিছু অর্জিত হয়েছে তা সম্পূর্ণ নিষ্ফল হয়ে যায় যদি কেউ একাদশী উপবাস না করে, কার্তিক মাসে ভগবান বিষ্ণুর পুজো না করে। তাই সর্বদা বিষ্ণুর আরাধনা করা উচিত, তার সেবা করা উচিত। কাঙ্ক্ষিত লক্ষ্য সর্বোচ্চ পরিপূর্ণতা অর্জন করতে পারবেই। উত্থান একাদশীতে কর্পূর ফল এবং সুগন্ধি ফুল, হলুদ অগরু ফুল দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করা উচিত এবং নিজেকে নিমগ্ন করা উচিত। অন্য কোনো কথায় জেলে হবে না।
এতে অনেক পুণ্য লাভ হয়। ভগবানকে অনেক রকম ফল নিবেদন করা উচিত, শঙ্খের জলে স্নান করানো উচিত। উত্থান একাদশী দিন যখন কোনো ভক্তিমূলক কথার নাম জপ করা হয়, সমস্ত তীর্থে যে মানে স্নান করলে যে গুণ, এই একাদশী করলে সেই গুণ লাভ করা যায়। যে বেলগাছের পাতা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তি ভরে পূজা করে, আমি তাকে মুক্তি দিই। এই মাসে তুলসী পাতা এবং সুগন্ধি ফুল দিয়ে ভগবানের আরাধনা করে, হে পুত্র আমি তাকে হাজার জন্মের পাপ পুড়িয়ে ছাই করে দেব। যারা কদম্ব ফুল দিয়ে ভগবানের আরাধনা করে তার কাছে অত্যন্ত প্রসন্ন করুণা পান। যমরাজের বাসস্থান তাদের দেখতে হয় না। ভগবানের হরিকে ইচ্ছা পূরণের জন্য এই সবগুলো করতে হবে। উদাহরণস্বরূপ যে ভক্ত তাকে বকুল, অশোক, পাটালি ফুল অর্পণ করে, যতদিন এই ব্রাহ্মণে চন্দ্র সূর্য থাকে সেই কষ্ট থেকে মুক্ত পায়। সেই সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ ভগবান জগন্নাথকে কানের ফুলে নৈবেদ্য দিয়ে ততটাই করুণা করা হয়। ভগবান কেশবের উপার্জনা করা উচিত। অবশ্যই কার্তিক মাসে তুলসী পাতা অর্পণ করে এই পুজোটা অর্পণ করো। 10 কোটি গরুদান করলে যতটা প্রাপ্তি পাওয়া যায় না, তার থেকে বেশি ফল পাওয়া যায় উত্থান একাদশী করলে। হে পুত্র, যদি কোনো পুরুষ তার অনুমতি না নিয়ে বা কোনো নারী স্বামীর অনুমতি না নিয়ে উপবাস করে, তাহলে ব্রাহ্মণকে একটি খাবার বা বস্ত্র দান করা, মধু, দই এগুলো ব্রাহ্মণকে দান করতে হয়। যে উপোস করেছে সে শস্য দান করবে, দই দান করবে, ঘি দান করবে। যে মেঝেতে শুয়ে উপবাস করেছে সে চাল দিয়ে বিছানা দান করে। যে পাতায় থালায় খেয়েছে সে এক পাত্র ঘি দান করে। যে নীরব থাকবে সে একটু ঘণ্টা দান করে। যে তিল থেকে উপবাস করেছে সে স্বর্ণ দান করে। এবং ব্রাহ্মণ দম্পতিকে সুস্বাদু খাবার খাওয়ালে পারণের দিন খুব মঙ্গল হয়। এই কার্তিক মাসে শ্রীমতী তুলসী দেবীকে ঘিয়ের প্রদীপ অবশ্যই নিবেদন করা উচিত। তুলসীকে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করো। এবং ব্রাহ্মণ অসহায় গরিব ব্যক্তিকে খাবার দান করাতে পারেন পারণের দিন। অবশ্যই একাদশী, তাহলে পূর্ণ ফল লাভ পাওয়া যাবে। তাহলে ভক্ত এই পারণের দিনকে অবশ্যই খাওয়াও। একাদশী চতুর্মাসেই সমাপ্ত হয়, তাই যা কিছু ত্যাগ করা হয় সেগুলো সব দান করা উচিত চতুর্মাসে। যে ব্যক্তি চতুর্মাসে অনুসরণ করে সীমাহীন পুণ্য লাভ করে, মৃত্যুর পর ভগবান বাসুদেবের গৃহে যান। হে মহারাজ, যে ব্যক্তি বিনা বিরক্তিতে পূর্ণ চতুর্মাস পালন করে অনন্ত সুখ লাভ করে, পুনর্জন্ম লাভ করে না। কেউ উপবাস ভঙ্গ করে সে হয় অন্ত বা কুষ্ঠ রোগী। এইভাবে উত্থান একাদশী পালনের সম্পূর্ণ প্রক্রিয়া বর্ণনা করলাম। যে কেউ এই একাদশীর মহত্ব কথা শ্রবণ করবেন তার সাথে শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করবে এবং অবশ্যই অর্জিত দিয়ে ব্রাহ্মণকে কিছু দান করবে। এইভাবে স্কন্দ পুরাণে হরিবদনী বা দেবতানী প্রবর্তনী বা উত্থান একাদশী প্রবর্তনের মাহাত্ম্য কথা রয়েছে। কার্তিক মাসে একাদশী বর্ণনা এখানেই শেষ হচ্ছে। কার্তিক মাসে একাদশী, উত্থান একাদশীর কথা শ্রবণ করা হলো, যেটা পালিত হচ্ছে 12ই নভেম্বর মঙ্গলবার। পারণের দিন 13ই নভেম্বর। পারণের দিন সময় হচ্ছে বুধবার 13ই নভেম্বর সকাল 6:12 থেকে 9:52 মধ্যে। যে সকল ভক্তরা বাংলাদেশ থেকে দেখছো তারা এই সময়ে পালন করবে। আর কলকাতা পশ্চিমবঙ্গ থেকে যারা দেখছো তারা সকাল 5:47 থেকে 9:39 মধ্যে
পালন করে নাও। এই দিনে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে একাদশী ব্রতের পালন করবে এবং পরের দিন পালন করবে এই সময়, এবং অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সঙ্গে শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করবে, তাহলে সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। সকল কোটি কোটি পাপ খুব সহজেই মুছে যাবে। এই উত্থান একাদশী ব্রত তখনই সুসম্পন্ন হবে। কৃষ্ণের মহামন্ত্র জপ অবশ্যই জপ করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে সকলে মিলে জপ করো এই হরে কৃষ্ণ মন্ত্র। সকলে সুখে থাকো, শান্তিতে থাকো। আশা করছি একাদশী ব্রতের মাহাত্ম্য কথা জানিয়ে দিলাম। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। এই মাহাত্ম্যটা শুনলে শত শত কোটি কোটি পাপ দূর হয়ে যাবে। আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দাও। ভক্তি ভালোবাসার সঙ্গে কমেন্টে লেখো জয় শ্রীকৃষ্ণের জয়। সুস্থ থাকো, ভালো থাকো, এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দাও। এই অনুরোধটুকুই করব।